গতকাল শুক্রবারে বাসায় কিছু মেহমান ছিল, আর হচ্ছে মেহমানকে দাওয়াত দিয়েছিলাম, তাদের জন্য সামান্য কিছু আয়োজন করছিলাম। তো সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বাসায় কয়েকদিন থেকে মেহমান ছিল, এই জন্য আমি প্রতিদিন ডেইলি ব্লগ দিতে পারছিলাম না। তো মেহমানদের জন্য হচ্ছে শুক্রবারে সকালে আমি কিছু আয়োজন করলাম। তো শুক্রবার ব্লগটা আজকে থাকছে। তো তাদের জন্য হচ্ছে আমি সকালে রুটি বানিয়েছিলাম আর ডিম ভাজা করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে কিছু সেমাই বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্যে। তো তাদেরকে নাস্তা দিয়ে দিয়েছিলাম সবাইকে, তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। তো নাস্তা এরপর হচ্ছে দুপুরের আয়োজন শুরু করব। তো এখানে গরুর মাংস নিয়েছিলাম 2 কেজি মতো। তারপর সব পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে মেখে রাখবো, ভাবলাম ম্যারিনেট করে রাখবো। তো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি ভিতরে। তারপর বাকি সব মশলা আদা রসুন বাটা, ধনিয়া জিরা, লবণ, হলুদ, মরিচ, তেল দিয়ে দিলাম। গরম মশলা, তেজপাতা সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ভালো করে মেখে নিচ্ছিলাম। তো মেখে তারপরে হচ্ছে কিছুক্ষণ রাখার পরে হচ্ছে আমি চুলার উপর দিয়ে দিলাম। তো চুলাতে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছিলাম। তো তেল বের হয়ে গেছিলো এদিকে প্রায়, আর মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। যেহেতু আমার একা সংসার, আর মেহমানদের জন্য আমাকে সব কিছু একা একাই করতে হবে। তো এদিকে আমি খুব তাড়াতাড়িভাবে করে নিচ্ছিলাম সব খাবারগুলো, যেন সময় মতো তাদের খাবার দিতে পারি, যেহেতু শুক্রবার দিন দুপুরের নামাজের পর সব খেতে আসে। তো এরপর হচ্ছে আমি কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। তো মাংসটার দিকে ফুটে আসলে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তারপরে গরম এগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এদিকে আমি প্রায় বেগুন ভেজে নেবো এখন। তো বেগুনগুলো আমি কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি তেলে ভেজে নিচ্ছিলাম। আর তারপরে হচ্ছে আমি কলিজা দিয়ে হচ্ছে ডাল রান্না করবো, বুটের ডাল। তো দিয়ে কলিজাগুলো আমি ভালো করে ভুনা করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে ডাল দিয়ে দেবো। তো ডাল দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপরে হচ্ছে এই সাইডে আমি চুলা ফাঁকা হয়ে গেলে আলু ভাজি দিয়ে দিয়েছিলাম বেগুনের চুলাতে, বেগুন ভাজাতে। তারপরে আলু ভাজি হয়ে গেলে আমি দিয়ে পোলাও দিয়ে দিলাম। তো এদিকে পোলাওয়ে চাল ধুয়ে নিয়ে কিছুক্ষণ ঝরিয়ে নিয়েছিলাম, পানি ঝরে নিয়ে চালটা বেশিক্ষণ ভালো ঝরঝরে হয়, পোলাওটা ঝরঝরে হয়। তারপরে চালটাকে ভালো ভেজে নিলাম, তাহলে তো গলে যাবে না, ঝরঝরে থাকবে পোলাওটা একটু। তো আমি খুব একটা পোলাও পারফেক্ট বানাতে পারি না, তো হালকা নরম হয়ে যায় বা শক্ত হয়ে থাকে এরকম। কিন্তু আজকে পোলাওটা ভালো হয়েছিলো, পানি দিয়েছিলাম দেখে। তারপর ডালের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে যাবে ডালটা। তো এই ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, আর পোলাওটা হয়ে গেছিলো। পোলাওটা প্রায় হাঁড়িতে ভর্তি হয়ে গেছিলো, হাঁড়ির থেকে পোলাও বেশি হয়ে গেছিলো, কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম আর তাপে রেখেছিলাম। তারপরে আমি দুপুরে সবাই খাবার খেয়ে নিলাম, এই সব খাবার নিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। তারপরে বিকালের দিকে আমি আমার মেহমানদের বললাম যে কিছু নাস্তা করবো। তারা বলছিল যে হালকা নাস্তা করতে। তো আমি চিপস বেশি দিচ্ছিলাম, চিপস বাসায় ছিল অনেকগুলো, আর চা করে দিচ্ছিলাম, চাও করা হয়েছিল। তারপরে আমার এক মেহমানের হচ্ছে দুধ দিয়ে তাল খেতে ইচ্ছা করছিলো। তো ফ্রিজে দুধ ছিল আর তাল ছিল, তো আমি দুধ দিয়ে দিয়েছিলাম চুলাতে, তারপরে তাল দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে হালকা নেড়ে নেড়ে চিনি দিয়ে দিলাম। তো একটা দুধ তাল বলে এটা। তো এদিকে হয়ে গেল। তো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।